আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী এলাকা শেখগাঁড় সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। আমাকে একটু বিস্তারিত জানার জন্য আপনি একটু কষ্ট করে গুগলে সার্চ দেবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে। আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন এবং ওখানে একটা ফিডব্যাক আছে। আপনি ওখানে আপনার মন্তব্য লিখে দিতে পারবেন। আপনার কোনো কমেন্টস থাকলে আপনি ওখানে কমেন্টস করতে পারবেন। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব সার্কোপটিন অ্যাস্কেবিস বা অ্যাস্কেবিস খোসপাসরা এই রোগটা নিয়ে। এই রোগটা নিয়ে আমি একাধিকবার আলোচনা করছি, কিন্তু করোনার পর এইটা এত এত বেশি বেড়ে গেছে যে আমি দেখতেছি যে এটা নিয়ে আমার সপ্তাহে একবার আলোচনা করা উচিত। আর আমরা যে এখানে কী কী ভুলটা করি এই ভুলের কথাটাও আজকের তুলে ধরবো। কারণ এই সার্কোপটিন অ্যাস্কেবিসটা এতটাই, এবং অনেক ড্রাগও এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, যেরকমের ডার্মাটোফাইটোসিসে, টিনিয়াসিসে, ফাঙ্গালে অনেক ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই এসকাবিসেও কিন্তু অনেক ড্রাগ কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন কিন্তু নর্মাল ওষুধে কিন্তু ভালো একটা ফল পাওয়া যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আমরাও কিন্তু কম্বিনেশন ফর্মে কিন্তু দেই, কিন্তু কম্বিনেশন ফর্মেও যাদের রেজাল্ট পাচ্ছে না তারা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি করছে। ত্রুটিগুলো কোথায় আপনাদেরকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছি যে আপনাদের ত্রুটিটা কোথায়। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। এই কিছুক্ষণ আগে আমার এক অন্তরঙ্গ এক ভাই ঢাকার টিকাতলি থেকে কল দিছে। ওই ভাইয়ের নাম পারভেজ আনোয়ার। উনি ওই অ্যাসকেবিসে একটু ভুগতেছিলেন। ওনার শরীরটা উনি ছবি পাঠাইছে, আমি দেখেছি। দেখার পরে আমি 100% কনফার্ম যে ওনার ওই সার্কোপটিন অ্যাস্কেবিস দ্বারা আক্রান্ত অ্যাস্কেবিস। তো ওনাকে অ্যান্টি অ্যাস্কেবিস ড্রাগ দিলাম। এই ড্রাগ উনি ব্যবহার করার পর আজকে বলছে যে মাত্র 2 দিন ভালো ছিলাম। 2 দিন ভালো থাকার পর আবার শরীর চুলকায়, আবার যায়। তাহলে এখানে তার একটু ত্রুটি আছে, হয়তোবা কী ত্রুটি আছে যদিও ভিডিওতে ওই পারভেজ আনোয়ার ভাইয়ের সাথে আমি পুরোপুরি আলোচনা করি নাই, কিন্তু আমি বলে যাব যে ওই সে কী কী ভুল করতে পারে, যে ভুলের কারণে তার এই সমস্যাটা একটু থেকে গেছে। এখন সার্কোপটিন অ্যাস্কেবিস কি? সার্কোপটিন অ্যাস্কেবিস একটা পরজীবী। এটা আমাদের শরীরে বিভিন্ন কারণে হতে পারে। শুরু হয় এই যে হাতের এই যে 2 আঙ্গুলের ফাঁক, এই 2 আঙ্গুলের ফাঁকে ফাঁকে শুরু হয়। পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে শুরু হয়। ইঙ্গুইনাল রিজনে শুরু হয়। এই অ্যাক্সিলারি রিজনে শুরু হয়। এখান থেকে আস্তে আস্তে করে সমস্ত শরীরে এটা ছড়িয়ে যায়। আর মাইক্রোস্কোপে আমরা দেখেছি, আমরা এই জীবাণুটাকে মাইক্রোস্কোপে দেখার সুযোগ হয়েছে। এটা দেখতে অ্যাস লাইকে কাচ্ছিম বা কচ্ছপ যাই বলেন, এরকমের দেখতে, এত বড় বড়। যদিও শরীরে যখন থাকে খালি চোখে দেখা যাচ্ছে না, পাওয়ারফুলি মাইক্রোস্কোপের মাধ্যমে এটা দেখা সম্ভব। তো এটার কাজ হলো শরীরের যে এই যে চামড়াগুলো আছে, চামড়াগুলো খেয়েই এ বেঁচে থাকে। এ দ্রুত বংশ বিস্তার করে এবং চামড়া খেয়ে ফেলে এবং চামড়ার নিচে বংশ বিস্তার করে। যখন চামড়ার নিচে চলে যায়, এই ইপিডার্মিস, চামড়ার 3টে অংশ, ইপিডার্মিস, ডার্মিস আর একটা সাবকিউটেনাস। তো ইপিডার্মিসটাকে
সে ক্ষয় করে ওর ভিতরে চলে গিয়ে ও ওখানে বংশ বিস্তার করে। ওখানে যখন বংশ বিস্তার করে তখন ওখানে আবার দেখা যায় কিছু কিছু ব্যাকটেরিয়া, বিশেষ করে স্টেফাইলোকক্কাস, এই স্টেফাইলোকক্কাস ওখানে গিয়ে ও আবার বংশ বিস্তার করে, যার পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি ইনফেকশন হয় এবং ওখানে পুঁজ হয়, হ্যাঁ, এবং ওখানে খুব ব্যথা করে, ফুলে যায়। তখন কিন্তু সমস্যা, তখন যদি এটা চিকিৎসা করা না হয় তখন কিন্তু রেনালে বিশেষ করে কিডনির ক্ষতি হতে পারে এবং অনেক কিডনির বাচ্চাদেরকে নিয়ে আসে যে ওই এজিএনএ ভুগছে। এই এজিএনএ ভোগার কারণ মানে পাইলোনেফ্রাইটিসে ভুগতেছে, এই রুগীদেরকে বাচ্চাদেরকে আমাদের কাছে বাচ্চার পিতামাতারা নিয়ে আসেন। তো এটা লক্ষণটা কি? লক্ষণ সমস্ত শরীর চুলকাবে, সমস্ত শরীরে বিচিগুলো দেখা যাবে, র্যাশ দেখা যাবে। আর এটা শনাক্ত করার উপায় কি? এর কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিন্তু লাগে না। আমরা যারা চিকিৎসক একটু যাদের অভিজ্ঞতা আছে তারা এটা দেখলেই বুঝি যে এটা অ্যাসকেপিসটা দেখলেই বোঝা যায়। তো অ্যাসকেপিসের চিকিৎসাটা কি? চিকিৎসাটা একটা সময় আমরা দিতাম বেনজিল বেনজোয়েট, 25% বেনজিল বেনজোয়েট। এই বেনজিল বেনজোয়েটটা দিয়ে ভালো একটা রেসপন্স পেতাম, এখনও বেনজিল বেনজোয়েটের রেসপন্স পাওয়া যায়। মনোসালফ্রামে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। পারমিথ্রিন 5% পারমিথ্রিন, এটাও একটা ভালো রেসপন্স পাওয়া যায়। 10% কোটামিটন, এই কোটামিটনেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপর আছে কম্বিনেশনেও অনেক ড্রাগ পাওয়া যায়, হ্যাঁ, 5% পারমিথ্রিন, 10% কোটামিটন, এর কম্বিনেশনেও ড্রাগ মার্কেটে অনেক কোম্পানি করেছে। কোনো কোম্পানির নাম এখানে আমি উল্লেখ করলাম না। এই ড্রাগগুলো যদি আপনি ব্যবহার করেন ভালো ফল পাবেন, কিন্তু এই ড্রাগগুলো ব্যবহার করেও ফল পাচ্ছে না, তার কারণটা কোথায়? আজকে আপনি আমার এই ভিডিওটা এখন থেকে লক্ষ্য করে শুনুন। এই ভুলের কারণে আপনি কিন্তু ভালো হচ্ছেন না। প্রথমত কথা হলো যে আপনার একটু শরীরের একটু 1 ইঞ্চি জায়গাও যেন বাদ না পড়ে, সমস্ত শরীরে, হ্যাঁ, চোখ মুখ বাদে আপনার সমস্ত শরীরেই এই থুতনির থেকে শুরু করে আপনার সমস্ত শরীরে রাতের বেলায় ব্যবহার করবেন, সমস্ত শরীর ব্যবহার করবেন। এক নাগালে এটা 12 ঘন্টা রাখবেন, 12 ঘন্টায় ভিজাবেন না। পরের দিন ঘুম থেকে উঠে আপনি গোসল করবেন। এই গোসল করার সাথে সাথে পরিদেহের কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে ফেলবেন। এরপর এটা ইস্তারি করে তারপর পরবেন, ইস্তারি ছাড়া পরবেন না। অনেক সময় এই ইস্তারি করা হয় না, যার পরিপ্রেক্ষিতেও দেখা যায় যে জীবাণুটা ওখানে আছে। তারপর বিছানার চাদর এগুলোও ধুয়ে ফেলবেন। আর ফ্যামিলিতে মেম্বার যে কজন আছেন সবাই একই সাথে ব্যবহার করবেন, তাহলে ভালো হয়ে যাবে। আমার কাছে ইদানিং বেশ কিছু মাদ্রাসার ছাত্র আসে। এই মাদ্রাসার ছাত্ররা বোর্ডিংয়ে থাকে, লিল্লা বোর্ডিংয়ে থাকে। দেখা যাচ্ছে ওরা আসছে, ওদেরকে একজনাকে চিকিৎসা করি, ও কয়দিন ভালো থাকার পর আবার কয়দিন পর আবার আসে, স্যার আমি তো আবার আক্রান্ত হয়ে গেছি। দেখা যাচ্ছে যে ওর যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের ভিতরে কিন্তু এই সার্কোপটিন এসকেপিসটা বিদ্যমান, যার পরিপ্রেক্ষিতে একই বিছানায় থাকে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ওর কিন্তু হচ্ছে। আর এগুলা মূলত আসে কিন্তু ওই বিভিন্ন হসপিটাল থেকে, বিভিন্ন ক্লিনিকে যারা যাতায়াত করে, বিভিন্ন হসপিটালে যারা যাতায়াত করে, তাদের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন সংসারের পরিবারের সবার ভিতরে কিন্তু এই সার্কোপটিন এসকেপিসটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো একজনের হলে ফ্যামিলির সবার কিন্তু চিকিৎসা করা আবশ্যক এবং পরিদেহের কাপড় চোপড় ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ইস্তারি করে পরবেন এবং একই সাথে বিছানার চাদর এবং বালিশের কভার এগুলোও কিন্তু ধুয়ে নেবেন ডিটারজেন্ট দিয়ে। সম্ভব হলে গরম পানিতে ফুটিয়ে ভালো করে ধুয়ে তারপর আসে খেচে, তারপর আসে শুকিয়ে, হ্যাঁ, রোদ্রে ভালো করে শুকিয়ে তারপর আসে পরবর্তীর জন্য ব্যবহার করবেন। এই নিয়মটা যদি আপনি মান্য করে চলতে পারেন তাহলে আপনি এই সার্কোপটিন এসকেপিস থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। আর ডে বাই ডে দিন যদি আপনি ওই পারমিথ্রিন, মনোসালফ্রাম, তারপর আসে বেনজিল বেনজোয়েট, এগুলো একটু একটু করে যদি ইউজ করেন তাহলে ওই ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে, আপনার শরীরে কোনো উপকারেও আসবে না। একটা সময় গিয়ে দেখা যাবে যে এই ওষুধগুলোতে আর আপনার শরীরে কাজ করছে না, তখন আপনি
মহা বিপদে বিপদে পড়ে যাবেন। এটা আপনার বড় ধরনের একটা থ্রেট আসতে পারে আপনার লাইফের উপরে। আশা করি আপনাদেরকে এই সার্কোপ্টেন স্ক্যাবিস সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে সক্ষম হয়েছি। আপনাদের থেকে আমি ডক্টর মীর শহীদুল ইসলাম বিদায় নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমিন।